নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে শেষ ৫৯ বলে বাংলাদেশের প্রয়োজন ১০৬ রানের। আধুনিক ক্রিকেটে এই রান নেওয়া কোনো অসম্ভব ঘটনা নয়, কিন্তু বাংলাদেশের জন্য কাজটা তো কঠিনই। যদিও সে প্রশ্নকে সহজ বানিয়ে ফেলেছেন টাইগার ব্যাটাররা। মিডল ও লেট মিডল অর্ডারে তাওহিদ, পারভেজ ও শামীম যা করলেন তা শুধু বিস্ময়ই ছড়ায়নি, উন্মাতাল করেছে গ্যালারি, উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে টিভির সামনে। ঝড়ের শুরুটা তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে। ঈশ্বরদীকে মিড উইকেট দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২তম ওভারের তৃতীয় বলে ক্লার্কসনের মাথার উপর দিয়ে যে ছক্কা মেরেছেন তা ছিল চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বাংলাদেশের জয় নিশ্চিত করার ম্যাচে ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় 50 তুলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন এই নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান। চতুর্থ ও পঞ্চম উইকেট জুটি পাল্টে দেয় ম্যাচের সমীকরণ। আন্তর্জাতিক টি-20তে ৫৮ ম্যাচে ১২৫.৩০ স্ট্রাইক রেটে এ পর্যন্ত ১২২৮ রান করেছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ, কিন্তু সেই তুলনায় ধারাবাহিক পারফর্ম করে টাইগার দলে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেননি তিনি। গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠলেও ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ক্রুশাল ম্যাচে বন্দী ছিলেন ব্যর্থতার বৃত্তে। আশার আলো জ্বেলেছেন অনেকবারই, প্রতিভার ঝলকও দেখা গেছে ব্যাটে। সুইপ, হুক, পুল শটে দেখা গেছে ভালো কিছু শুরু করার ইঙ্গিত, কিন্তু পরবর্তীতে ইনিংসকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি তাওহিদ হৃদয়। অভিযোগ আছে স্কোরিং জোন বন্ধ করে দিলে তিনি আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেন না। ব্যাটিং বিশেষজ্ঞদের মতে অনসাইডে ফ্লেক্সিবল হলেও তুলনামূলকভাবে অফসাইডে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই টাইগার ব্যাটার। এজন্যই ওয়ানডে ক্রিকেটে ৫০ ম্যাচ খেললেও সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি, অর্ধশতকের সংখ্যা মাত্র ১২টি। ছোট দলগুলোর বিপক্ষে নিয়মিত রান পেলেও বড় আসরের ভাইটাল ম্যাচে এখনও নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি হৃদয়। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম প্রধান সমস্যার নাম টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। গত কয়েকটি বড় আসরে সেই সমস্যা আরও প্রকট হয়েছে। সেদিক থেকে তাওহিদ হৃদয়কে মনে করা হয় টাইগার দলের ব্যাটিং স্তম্ভ। নাজমুল শান্ত, লিটন দাসের পাশাপাশি তার ব্যাটের দিকে তাকিয়ে থাকে পুরো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে দুর্দান্ত ইনিংস খেললেন তিনি, সেভাবেই কি ধারাবাহিক হতে পারবেন ব্যাটিং ফর্মে, নাকি কেবল দ্বিতীয় সারির দল আর দুর্বল প্রতিপক্ষ পেলেই জ্বলে উঠবেন তিনি? তাওহিদ হৃদয় কি পারবেন মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটিং নির্ভরতার প্রতীক হয়ে উঠতে? এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজে নিতে চাইবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা। আরিফিন আল ইমরান, RTNN।